আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। নামাজ প্রতিটি মুসলমানের উপর ফরজ। নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তি অসম্ভব। নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে, স্বচ্ছ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। আল্লাহ তাআলা অন্য আয়াতে সময় মতো নামাজ আদায় করতেও বলেছেন। নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য সময়ের সাথেই ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা আয়াত ১০৩। যারা নামাজের বিষয়ে উদাসীন তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। সূরা আল মাউন আয়াত ৪-৫। নামাজ না পড়লে শুধু পরকালেই নয়, দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি, হতাশা, অভাব, অনটন, দুঃখ, কষ্ট। দুনিয়ার জীবনে বেনামাজির জন্য ৫টি শাস্তির কথা জানা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। ১. আল্লাহ তাআলা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে মাহরুম অর্থাৎ বঞ্চিত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের সালাত কাজা হয় তার পরিবার পরিজন ও ধনসম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। মুসলিম হাদিস নম্বর 1304। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, নামাজ হলো ঈমানদার ও কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। আবার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তবে সে কুফরি করল। তিরমিজি হাদিস নম্বর 2620, আবু দাউদ 4678। নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না। ৩. যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি দুনিয়ার অন্যান্য ভালো কাজের কোনো পুরস্কারও পাবে না। নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না। ৫. নামাজ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপেই আল্লাহ তাআলা সব সৃষ্টি জীবের কাছে ঘৃণিত। কোনো সৃষ্টি জীবই তাকে পছন্দ করে না। ৬. ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবেন, কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে। আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6576। এত ভয়াবহতার পরেও যদি আমরা নামাজ আদায় না করি, আমাদের মত হতভাগা আর কেউই নয়। যে আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন, তার জন্য আমরা দিনের ২৪ ঘন্টা থেকে ৫ ওয়াক্ত নামাজের জন্য ১ ঘন্টা দিতে পারবো না? আল্লাহ আমাদেরকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, শুধু এগুলোর শুকরিয়া আদায়ে সারা জীবন ইবাদত করলেও তো শুকরিয়া আদায় করা হবে না। আল্লাহ আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।